তো 2023-এর এই পুরুলিয়া সিরিজটাতে তোমাকে ওয়েলকাম জানাচ্ছি। আমি রাতুল, আর তোমরা দেখছো ট্রাভেলার রাতুল ইউটিউব চ্যানেল। আর এই 2023-এর এই পুরুলিয়া সিরিজটাতে শুধু বাইক নিয়ে পুরুলিয়া ঘুরবো না, পুরুলিয়া ঘোরার সাথে সাথে থাকছে একটা ট্রেকিংয়ের এক্সপিরিয়েন্স। পুরুলিয়াতে যে হাইয়েস্ট পিকটা আছে সেই পিকটাতে আমরা ট্রেক করব, ট্রেকের একটা প্ল্যান করেছি। তো সেই ভিডিওটাও এই চ্যানেলে আছে, তো তোমরা দেখতে পারো। আর ট্রেকিংয়ের সাথে বাইক তো থাকছেই, বাইক রাইডিংয়ের সাথে নতুন অ্যাডভেঞ্চার সবসময় আমাদের সাথে হতে থাকে। তো সেই অ্যাডভেঞ্চারটা তোমাদের সাথে শেয়ার করবো, আর নতুন করে একটা স্টোরি তৈরি করার চেষ্টা করছি এই পুরুলিয়াটার অন্য একটা সাইড আমি ঘুরবো। তো ওয়েলকাম টু মাই মোটো ব্লগিং সেট আপ। আর এখন বাজে হচ্ছে রাত 3:21 সরি। তো আমরা এখন বেরোচ্ছি নতুন জার্নিতে। তো আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম, এখান থেকে সোজা শক্তিগড় হয়ে পুরুলিয়ার দিকে যাব। আর হেলমেটের ভিতরে প্রচণ্ড ফগ হচ্ছে। আমার সাথে আছে ভজন পিলিয়ানে, ভজন বলতে শুভজিৎ, আর পেছনে আছে নবজিৎ আচার্য মানে সোনাই, আর রাজেশ। এখন 7টা বাজে আর আমরা চলেছি এই আদি ল্যাংচা ভুবনে। তো এখানে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে এখন আবার পুরুলিয়ার দিকে যাব, একেবারে দুর্গাপুরে পরে দাঁড়াবো। চলো তাহলে যাওয়া যাক সামনে। চায় চুমুক দিচ্ছে সবাই, স্লো মোশনে চুমুক দিচ্ছে ভজন। আমাদের গাড়িতে ফিউল আপ করা হয়ে গেল একদম সুন্দর করে। আর ওদিকে সোনা এখন গাড়িতে তেল ভরছে, আমি একেবারে 1000 টাকার তেল ভরে নিয়েছি, গাড়িতে একদম ফুল ট্যাঙ্কি তেল হয়ে গেছে। সামনে গিয়ে ড্রোনটা ওড়াবো আর তোমাদের ওপর থেকে দেখাচ্ছি এনএস2-এর এত সৌন্দর্যটা। তো চলো তাহলে। তো বন্ধু এখন আমরা চলেছি দুর্গাপুর ব্যারেজের সামনে, আর ব্যারেজে প্রচণ্ড ভিড় আছে, জাম আছে রাস্তায়। এখন টাইম হচ্ছে 10টা, সকাল 10টা যে জামটা থাকে সেই জামটা। আর প্রচণ্ড রোদ হয়ে গেছে, সকালবেলা আসতে ঠান্ডা লাগছিল আর এখন রোদ উঠে গেছে কীরকম দেখো। আর আমরা কভার করে নিয়েছি বাড়ির থেকে 156 কিলোমিটার, এখনও প্রায় 200 কিলোমিটার যেতে হবে আমাদের। ওয়েলকাম টু দুর্গাপুর ব্যারেজ। তো আমরা এখন দুর্গাপুর ব্যারেজের ওপরে, একদিকে জল একদিকে শুকনো, এদিকে পুরো শুকনো আর এদিকে জল। সেই ফারাক্কা ব্যারেজের কথা মনে পড়ে যাচ্ছে, একই টাইপের। ফারাক্কাতে যদিও আরো অনেক বেশি জল। তো আমরা এখন আছি পুরুলিয়ার ভেতরে। তো পুরুলিয়াতে আমরা আজকে স্টে করব না, আজকে আমরা যাব বাঘমুন্ডিতে। তো বাঘমুন্ডিতে যাওয়ার জন্য পুরুলিয়াতে টোটাল 3টে রাস্তা আছে, একটা ঝালদা বেগুনকোদর হয়ে, আর একটা পুরুলিয়া বাঁকুড়া রোড হয়ে, আর একটা মানবাজার হয়ে। তো আমরা মানবাজারের রাস্তাটা নিইনি, আমরা পুরুলিয়া বাঁকুড়াতে 314 রুটটা নিয়েছি। তো সেই রুটটাতে আমরা ঢুকলাম এখন। তো এখন আমরা বাঘমুন্ডির দিকে যাব, তো সেখানে আমাদের হোটেল বুকিং আছে। তো চলো তাহলে। ও একবার সামনে অযোধ্যা রেঞ্জটা দেখো, দারুণ লাগছে, দারুণ। আর সূর্যটা দেখো, ও সেরা সেরা। যে কালো মেয়েটাকে তোর ভালো লাগলো? কালো মেয়েটা, কালো জামা পরা মেয়েটাকে, তাই তো? না আমি ভজনকে বলেছি দেখ খেতে গিয়ে ওকে আই এম সরি, ভুলে যাওয়ায় ক্ষমা করে দিয়ে। আরে আই এম তো অবাক। তো অবশেষে আমরা পাইচারি করতে করতে পুরুলিয়াতে ঢুকে গেছি, আর এখানে আখের রস খাওয়া হলো। তো এই দাদা, এই জায়গাটার নামটা একবার কি বলে দাও? সিরকাবাদ। তোমার নাম কি? আমার নাম মজর। আর তোমার? দাদা আমাদের আখের রস খাওয়া হলো, দাও। আখের রসটা অসাধারণ ছিল ভাই, দেবে অসাধারণ। সাথে আবার পুদিনা, এখানে আখের রস, পুদিনা এখানে আখের রসের সাথে পুদিনা খেয়ে শরীর ঠান্ডা করে আমরা এখন ঠান্ডা করে রিফ্রেশ হয়ে গেল। লেবু, হালকা লেবু আর লবণ। দারুণ দারুণ। লেবু নয়, লেবুর রস। লেবুর রস।
তারপর টিপে দারুণ ছিল, দারুণ। সত্যি যেখানে আছে বাইরে থেকে বেরিয়ে ঠান্ডা, তারপরে গরম, আবার এখন রাতে কি হবে জানি না। রাতেও ঠান্ডা আছে, রাতেও খেলা ঠান্ডা হবে। এখান থেকে হোটেলের ডিস্টেন্স আর মোটামুটি 30 কিলোমিটার, তো এখনও প্রায় 1 ঘন্টার মতো সময় লাগবে। আর ওদিকে পাহাড় দেখা যাচ্ছে, এখান থেকে দাঁড়িয়ে একটা ড্রোন শট নিয়েছি, তো সেই ড্রোন শটটা দেখো। সুন্দর আখের রস খেয়ে আমরা হোটেলের দিকে যাচ্ছি। আর একটা সানসেট হচ্ছে সুন্দর একটা, সামনে পাহাড়, পাশে পাহাড়, চারিদিকে পাহাড়ে ঘেরা অযোধ্যা। ওহ দারুণ ভিউ, দারুণ, সেরা লাগছে কিন্তু সেরা। দিনের শেষে এত সুন্দর একটা ভিউ পেয়ে এতটা জার্নির কষ্টদায়ক জার্নিটা সার্থক। আপার ড্যাম 15 কিলোমিটার দেখাচ্ছে, তো আমরা আপার ড্যাম হয়েই বাঘমুন্ডির দিকে যাব। রাজ ভাই তোকে খুব মিস করছি, পরবর্তী ট্রিপটা একসাথে হবে। কি দারুণ ভিউ ভাই। আমি গতবার যখন পুরুলিয়াতে এসেছিলাম তখন অন্ধকার হয়ে গেছিলো, রাত হয়ে গেছিলো, যার জন্য এগুলো কিছুই দেখতে পাইনি। একবার দেখ ওইদিকে রোদ পড়েছে, পাহাড়ের জন্য রোদটা ঢেকে গেছে, আমাদের উপর রোদ নেই। ফাইনালি পুরো অযোধ্যা ঘুরে হিল টপ হয়ে আমরা এখন আপার ড্যামে এসে দাঁড়িয়েছি। আর আপার ড্যামের থেকে এত সুন্দর একটা ভিউ আমাদের সামনে, তো দেখো দুর্দান্ত লাগছে দেখতে, অসাধারণ লাগছে, অসাধারণ। সকালবেলা বেরিয়েছিলাম বাড়ির থেকে এরকমই একটা কিছু দেখবো বলে, আর জাস্ট দেখো সত্যি তাই, টোটালি ওয়ার্থ ইট। 12 ঘন্টা জার্নি, একেবারে টোটালি রিফ্রেশ। সেরা লাগছে। তো ফাইনালি আমরা চলে এসেছি বাঘমুন্ডির আমাদের এই হোটেলে। তো এখানে আমরা একটুখানি রিল্যাক্স করবো আর কি, 4 জন মিলে এই ভ্যালেন্টাইন্স উইকে বিছানাটা শেয়ার করবো। পেছনে আমাদের একটা কিং সাইজ বেড দিয়েছে, তো একটা না ডবল, ও ডবল বেড আছে, ডবল বেড, ডবল বেড আছে। আর এই রুমটা রেন্ট করেছে আমাদের 1000 টাকা। এই হোটেলটা আমাদের সেকেন্ড চয়েস। হ্যাঁ এটা আমাদের সেকেন্ড চয়েস ছিল। যে হোটেল বুক করেছিলাম সেই হোটেল তো পেলাম না, অন্য হোটেলে থাকছি। আর এটা ভ্যালেন্টাইন্স উইক চলছে, আর আমরা এই ভ্যালেন্টাইন্স উইকে তুই তো মিঙ্গেল, তো আমি একাই সিঙ্গেল। তো ফাইনালি এই ভ্যালেন্টাইন্স উইকে আমরা 4 জন ছেলে বন্ধু এই আমাকে নিয়ে এসছে এরা সবাই মিলে, রুমটা শেয়ার করব। বিছানা গরম আজকে রাতে কি হবে বলতে পারছি না। তো এখানে ভিডিওটা শেষ করছি। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, মুঝে লাইক করে দিও। তো চলো তাহলে টাটা।